ঈদের দ্বিতীয় দিন রয়েছি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর বাড়িতে। এখানে সকাল থেকে নেতাকর্মীরা ভিড় করছে প্রিয় নেতার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। একেবারে পুরো বাড়িটি বাড়ির আঙিনা, একেবারে যদি আমি একটু দেখাই, আসলে পুরো বাড়ির আঙিনায় ভিড় করছেন নেতাকর্মীরা। এখানকার যে অনেকের সাথে কথা বলে দেখেছি, ওনারা অনেক দূর দূরান্ত থেকে আমির খসরু মোহাম্মদ চৌধুরীর সাথে আসলে দেখা করতে এসেছেন, তেমনটি আসলে তারা বলছেন। তবে আমির খসরু মোহাম্মদ চৌধুরী একটু অসুস্থ থাকার পরেও তিনি আসলে নেতা কর্মীদের সাথে আসলে কৌশল বিনিময় করছেন, তিনি সময় কাটাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। ঈদের দ্বিতীয় দিন আমির খসরু মোহাম্মদ চৌধুরীর বাড়িতে আসলে পর্যাপ্ত পরিমাণের এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও নিরাপত্তা রয়েছেন, আমরা দেখছি আসলে এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী। তবে আমির খসরু মোহাম্মদ চৌধুরীর বাড়িতে যারা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসছেন তাদের সাথে একটু কথা বলবো। আসলে এই যে এত বছর পরে বিএনপি ক্ষমতায়, ঈদ উদযাপন কেমন একটু বলবেন? অনেক ভালো, অনেক ভালো। এখানে আমাদের উৎসবের বললে আমরা এই আন্দোলনের সংগ্রাম করে আসছি দীর্ঘ 17 বছর। আমরা আমির খসরুর বাসায় আসছি লুকে। এখন তো ওপেন আমরা আসতেছি, আমাদের এর চাওয়ার পাওয়ার আর কি আছে। আসলে আরো কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, আসলে তারা কি বলছেন। এখানকার আসলে অনেকে দেখছি। আপনার কোথায় একটু কোথা থেকে আসছেন একটু বলবেন? কোথা থেকে আসছেন একটু বলবেন? সাগরিকা রোড, আমরা 11 নম্বর ওয়ার্ড থেকে আসছি। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। মানে এরকম দৃশ্য বছর আমরা এরকম দেখি নাই। আমরা বর্তমানে আমাদের মেহেদিবাগ, আমাদের এই খসরুভাইয়ের এই মন্ত্রী খসরুভাইয়ের বাড়ি আছে, আমরা যে আনন্দ পাচ্ছি, যে খাওয়া দাওয়া করতেছি। আমরা 18 বছর 17 বছর অনেক কষ্টের মধ্যে ছিলাম, অনেক নির্যাতন হয়েছি। আমাদের মনটা এখন অনেক খোলা। আসলে তারা বলছেন আনন্দে উচ্ছ্বাসে তারা আসলে উজ্জীবিত হয়ে আসেন। তেমনটি এখানকার একজন নারী নেত্রীকে আমরা দেখতে পাচ্ছি, যিনি আসলে আগামী দিনের সম্ভাব্য প্রার্থী, তিনি সংসদ সদস্য পদপ্রার্থী। তার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে এই বছরের ঈদ ক্ষমতায় রয়েছেন আপনারা, বিএনপি, কেমন লাগছে একটু বলবেন? খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এত সুন্দর 17 বছর পর আজকে উৎসব মুখর পরিবেশে আমরা স্বাধীন দেশে, আজকে হচ্ছে মুক্ত স্বাধীন দেশ, মুক্ত খোলামেলা আকাশে, মুক্ত বাতাসে আমরা সবাই মুক্ত বিহঙ্গের মতন অনেক সুন্দর পরিবেশে আমরা ঈদ উদযাপন করছি। এই দিন আমরা কখনো দেখবো বলে আশা করিনি, কিন্তু আজকে আল্লাহ মহান রব্বুল আলমের কাছে আমরা অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আমরা আজকে মুক্ত আলো বাতাসে আমরা ঈদ উদযাপন করছি এবং খোলামেলা জায়গায় আমাদের সকল বন্ধু বান্ধব সবান্ধবে আমরা ঈদ উদযাপন করছি। সকলকে ধন্যবাদ এটার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে এখানকার অনেকের সাথে আমরা কথা বলে দেখেছি। আমির খসরু মোহাম্মদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, তিনি আসলে তার এই যে নির্বাচনী এলাকা পতেঙ্গা থেকে অনেক মানুষ এসেছে এখানকার। এই ছিল আমার কাছে চট্টগ্রামের এই মেহেদিবাগের এই আমির খসরুর বাসা থেকে সর্বশেষ।